প্রিয় দর্শক বন্ধুরা, আরও একবার উঠে আসছে প্রাথমিক থেকে ৩২,০০০ শিক্ষকের চাকরি বাতিল ঘিরে অত্যন্ত বড় একটি খবর এবং জয়ের সম্ভাবনার খবর। বন্ধুরা, এই ভিডিওর মধ্যে তার সবটাই আলোচনায় থাকছে, তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। প্রাথমিকের ক্ষেত্রে সময় যত ধাপে ধাপে এগোচ্ছে, ততই ৩২,০০০ শিক্ষকের জয়ের সম্ভাবনার ইঙ্গিত কিন্তু একটু একটু করে মিলছে। সামাজিক গণমাধ্যম সূত্রে এরকমই একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে, যেখানে প্রাথমিকের ক্ষেত্রে ৩২,০০০ শিক্ষকের জয়ের সম্ভাবনার খবরটি বেরিয়ে আসছে। দেখা যাচ্ছে যে ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল সংক্রান্ত মামলায় এবার গুরুত্বপূর্ণ এবং নজিরবিহীন একটি খবর সামনে আসছে। মহামান্য সর্বোচ্চ সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে এসএলপি। ৩২,০০০ চাকরি বাতিল নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে। আগামীকাল একটি মামলা শুনানির জন্য সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে উঠবার কথা রয়েছে। ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শিক্ষকদের একাংশ ও প্রাথমিক শিক্ষা পর্ষদ সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে কেস ফাইল করেছিলেন। আগামী ৭ই জুলাই এই সমস্ত কেসের মধ্যে একটি কেসের শুনানি হওয়ার কথা রয়েছে বলে জানা যাচ্ছে। এটা অ্যাডমিশন হিয়ারিং। বন্ধুরা, বিষয়ে জানিয়ে রাখা প্রয়োজন যে মামলার গতি প্রকৃতি অনেকটাই এর উপর নির্ভর করবে। মামলা গ্রহণ হলেই মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ পড়বার একটা সম্ভাবনার জায়গা থাকছেই। সেক্ষেত্রে সুবিধা হতে পারে ৩২,০০০ শিক্ষকের। ইতিমধ্যেই এই বিষয়টি জানিয়ে রাখা প্রয়োজন। এটি একটি সম্ভাব্য ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে। সমস্ত বিষয়টি বর্তমানে সর্বোচ্চ ন্যায়ালয়ে বিচার্য রয়েছে এবং সেখান থেকে যা ফলাফল উঠে আসবে সেটি কিন্তু সামনে আসবে। ইতিমধ্যেই মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শিক্ষকদের একাংশ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে কেস ফাইল করেছিল এবং আগামী ৭ই জুলাই এই সংক্রান্ত একটি মামলার শুনানি হবে বলে জানা যাচ্ছে। এই শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ৩২,০০০ শিক্ষক শিক্ষিকার কাছে। চাকরিকে বহাল রাখতে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা হয় সুপ্রিম কোর্টে। মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে সম্প্রতি ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরির ভবিষ্যৎ অনিশ্চিতের মুখে পড়েছে। বেআইনিভাবে নিয়োগ হয়েছে এই যুক্তিতে মহামান্য হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ চাকরি বাতিলের পাশাপাশি নতুনদের ওই পদে নিয়োগের জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। ডিভিশন বেঞ্চ চাকরি বাতিলের নির্দেশের ওপর ৪ মাস স্থগিতাদেশ দিলেও নতুন নিয়োগের বিষয়টি বহাল রেখেছেন। একাধিক দুর্নীতির অভিযোগে ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করেছিলেন সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়। সিঙ্গেল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের এক অংশ। সেখানেও পুরোপুরি স্বস্তি মেলেনি। একটি অন্তর্বর্তীকালীন নির্দেশে ওই ৩২,০০০ শিক্ষককে নতুন করে ইন্টারভিউ দিয়ে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে বলা হয়েছিল। যদিও এই নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে একেবারেই রাজি হননি শিক্ষক শিক্ষিকাদের একটি বিরাট অংশ। মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় অনুযায়ী ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় যারা অংশগ্রহণ করেছিল তারা পুনরায় ইন্টারভিউ দেবেন। ২০১৪ সালে ১,২৫,০০০-এর মতো পরীক্ষার্থী টেট পাস করেছিলেন। এদের মধ্যে থেকে যারা সেই সময় প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন না কিন্তু পরে প্রশিক্ষণপ্রাপ্ত, তারা নিয়োগে অংশগ্রহণ করবেন। ফলে নিয়োগপ্রাপ্ত ৩২,০০০ শিক্ষকদেরও যে সমস্যা বাড়বে সেটাই বলা যায়। তবে বর্তমানে সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ পেরিয়ে মামলাটি সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে বিচার্য রয়েছে। দেখা যাক আগামী দিনের শুনানি থেকে কী খবরাখবর উঠে আসে। তবে সম্ভাব্য এই সামাজিক গণমাধ্যমের খবর থেকে বেশ কিছুটা হলেও কিন্তু জয়ের ইঙ্গিত মিলছে সামাজিক গণমাধ্যম সূত্রে। দেখা যাক এই সম্ভাবনাময় ইঙ্গিতটা কতটা সামনে বেরিয়ে আসে। বন্ধুরা, বিষয়ে আমাদের চোখ থাকবে সব দিকেই। অবশ্যই এই সংক্রান্ত বিষয়ে খবরাখবর তুলে ধরব। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।